আমরা চেষ্টা করলে কিন্তু সব কাজটাই করতে পারি। আজকে সকালবেলায় ৬টার সময় ঘুম থেকে উঠে মেয়েকে রেডি সেডি করে স্কুলে দিয়ে চলে এলাম ঘরে। এসেই লেগে পড়েছি সংসারের কাজে। প্রথমেই বানিয়ে নেব আজকের জলখাবারটা। আজকের জলখাবারে বানাবো হচ্ছে আটার লুচি আর সাথে মটর আলুর একটা তরকারি। তো এখানে আটা নিয়ে নিয়েছি, সাথে সামান্য নুন দিয়েছি এবং জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সিম্পল খাবারটা আজকে বানানো হবে। যেহেতু ডেলিকার খাওয়া দাওয়া, তাই বেশি হেভিজেভি খাবার বানাবো না। প্রত্যেক দিনের খাওয়াতে কিন্তু আমাদের সামান্য হালকা মশলার তরকারি থাকাই কিন্তু উচিত। তো যাক, এদিকে কিন্তু আমার আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে আমরা আটা মাখাটাকে ঢেকে রেখে সবজিগুলোকে বেছে নিই। এখানে কিছুটা মটরশুঁটি ছিল, যেটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি, আমার মেজো মা দিয়েছে। সাথে একটা আলু কেটে নেব এবং আলু আর মটরশুঁটি দিয়ে একটা পাতলা তরকারি বানাবো। কনকনে শীতে কিন্তু ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট লাগে, কিন্তু বিশ্বাস করো, একবার যদি ঘুমটা ছেড়ে যায়, বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে যে মেয়েকে সকালে স্কুলে রাখতে গেছিলাম, বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়েদারটা এত সুন্দর ছিল যে কি বলবো, মন পুরো মুগ্ধ হয়ে গেল। ছেলেবেলায় যখন স্কুল কলেজে যেতাম কিংবা টিউশনে যেতাম, ঠিক এই রকম সময়ই আমাদের উঠতে হতো বরাবরই। বেশ কয়েক বছর কিন্তু এইভাবেই কাটানো হয়েছে ছেলেবেলাটা আমাদের। সেই সব কথাগুলো কিন্তু মনে পড়ে গেল। যাক, এদিকে তো প্রেসার কুকারে গতকাল যেহেতু আমি খিচুড়ি বানিয়েছিলাম, তাই খিচুড়িটা একটা বাসনের মধ্যে ঢেলে নিচ্ছি এবং এই কুকারের মধ্যেই আজকে আমি বানাবো হচ্ছে যে, প্রথমেই তো আমি জলখাবারের জন্য যে এই নাস্তাটার জন্য যে তরকারিটা বানাবো সেটা হচ্ছে মটর আলুর তরকারি। তো সেটা এখানে বানিয়ে নিচ্ছি। সাথে আজকে নিয়ে এসেছি ফেরার পথে চিংড়ি মাছ, সেটাই আজকে সামান্য ঝাল হিসাবে বানাবো। তো এখানে প্রথমে কিন্তু আমি আলু আর মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সেটা কিন্তু তেলের মধ্যে হালকা পেঁয়াজকে লাল করে দিয়ে দিলাম। সামান্য অল্প মশলা দিয়ে কিন্তু একদম হালকা পাতলা রান্নাটা করে নেব। সাথে তোমরা পাশে দেখতে পাচ্ছ ডালটা হচ্ছে গতকালের, এই ডালটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। তো ওদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, এদিকে আমি চলে এসেছি একটু রৌদ্রের মধ্যে। এখানে ধনেকে আমি ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেই ছেঁকে নিয়ে কিন্তু রোদের মধ্যে শুকোতে দিয়ে দিলাম। এবার চলো আবারও চলে যাই। তো এখানে আমি চালটাকে ধুয়ে নিলাম। মাসের আজকে প্রায় অর্ধেকটাই হতে চললো, কিন্তু রেশনটা আমার তোলা হয়নি, যেহেতু আমি ঘরে ছিলাম না। তোমরা সবাই জানো আমি গিয়েছিলাম দেশের বাড়িতে, বিয়ে বাড়িতে, আমার ফুপুতো বোনের বিয়েতে, তাই রেশনটা তুলতে দেরি হয়ে গেল। আজকে মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে কিন্তু রেশনটাও নিয়ে চলে এসেছি। সেই চাল দিয়েই কিন্তু আজকে রান্নাটা হচ্ছে। তো হাঁড়ির মধ্যে কিন্তু আমি জল ভর্তি করে দিলাম এবং ভালো করে আমি চালটাকে ধুয়েছি সেটা নিয়ে নিলাম। তো চলো এবারে ভাতটাকে বসিয়ে দেওয়া যাক। ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব আমি আমার রুমে। রুমটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা নোংরা হয়ে আছে। যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠেই মেয়েকে রাখতে আমরা দুজনে চলে গেছিলাম, তাই ঘরটা ভালো করে গুছানো হয়নি। তাই ফিরে এসে কিছুটা সংসারের কাজ সেরে, মানে রান্নার কাজটা কিছুটা সেরে এগিয়ে রেখে চলে এসেছি বেডরুমটা গুছোতে। শীতকাল যেহেতু, তাই অনেক রকমের কম্বলগুলোই বাইরে থাকে। ভীষণ মানে কি বলবো, বাজেই লাগে ঘরটা দেখতে প্রত্যেকেরই, তোমাদেরও হয়তো এরকমই হয়। গরমকাল হলে কিন্তু এত কাঁথা বালিশটা হয়ে ওঠে না, মানে বালিশ কাঁথা তো থাকে কিন্তু তোমার এই কম্বলগুলো থাকে না। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার খাটের উপর বিছানো, এই কম্বলটা কিন্তু আমি খাটের উপর বিছাই, যেহেতু আমার ওপরে ঘর, চারিদিকটা ফাঁকা, তাই একটু ঠান্ডা বেশিই লাগে। সেই জন্য আমি কিন্তু এটা বেডশিট হিসাবেই ব্যবহার করে থাকি। বেশ কয়েকদিন হলো আমার চাদরটা চেঞ্জ করা হয়নি, তাই আজকে চাদরটাকে চেঞ্জ করে ভালো করে কিন্তু গদিটাকে আমরা ঝেড়ে নিলাম। আর তোমাদের দাদাভাই চলে এসছে আমাকে হেল্প করতে, যেহেতু ঘরে আছে, তাই আমার সাথে সাথেই অল্প অল্প হাতে হাতে তাড়াতাড়ি উঠলে এর একটা কিন্তু ফলও ভালো হয়, সেটা হচ্ছে যে তাড়াতাড়ি সংসারের কাজগুলোও মিটে যায়। তো এই কয়েকদিন ধরে 2 দিন ধরে হচ্ছে যে আমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, তো সকালে উঠতে হচ্ছে, তাই তাড়াতাড়ি সংসারের কাজগুলোও মিটে যাচ্ছে। বেশ ভালোই লাগছে। সকাল সকাল ওঠার অভ্যাসটা থাকা কিন্তু সবারই সত্যিই দরকার। সকালবেলায় ওঠা হয়েছে বলে একটু খিদেও পেয়ে গেছে আমাদের দুজনের, তাই তাড়াতাড়ি বিছানাটাকে গুছিয়ে চলে যাব আবারও রান্নাঘরে লুচিগুলোকে ভাজতে। আমি তো আটা মেখেই এসেছি, সাথে কিন্তু আমার তরকারিটাও হয়ে এসেছে। তাই এবার গিয়ে কিন্তু চলে যাব আমরা আটাটাকে, মানে লেচি কেটে আমরা বেলে নেব। তো এখানে আবারও আমি চলে এসেছি রান্নাঘরে। তো সিম্পলভাবেই আজকে বানাবো এখানে লুচিটা, কোনো মানে স্পেশাল কিছু হবে না। সিম্পল যেভাবে লুচি বানাই ঠিক সেভাবেই বানাবো। তো এখানে আমি লেচিগুলোকে ছোট ছোট কেটে নিচ্ছি। গত 2 বছর ধরে আমার মেয়ে একটা
অন্য স্কুলে পড়ছিল, সেটা ছিল ডে স্কুল। আর এই ইয়ারে আমি ওকে নিউ স্কুলে অ্যাডমিশন করিয়েছি। আর এখানে কিন্তু মর্নিং সেশন, তাই একটু অড লাগছে, কেননা অ্যাডজাস্ট হতে মিনিমাম 1 সপ্তাহ তো সময় লাগবে। আর যেহেতু 2 দিন হলো মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, মানে 2 দিনই জাস্ট হলো ও নতুন স্কুলে যাচ্ছে, তাই একটু সেট আপ হতে সময়ও লাগে। যেহেতু ও বাচ্চা, আজকে একটু কান্নাকাটি করছিল, কেন ওর ঘুমটা বেশি পাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আস্তে আস্তে যেতে যেতেই কিন্তু ওর অভ্যাসটা হয়ে উঠবে, সাথে সাথে আমারও। তো এখানে আমার লুচিগুলো কিন্তু সমস্ত আমার বেলা হয়ে গেছে। এদিকে কিন্তু ভেজে নেব, তেলটাও আমার প্রায় গরম হয়ে এসেছে। ওদিকে চেক করে দেখে নিলাম যে আমার তরকারিটা হয়ে গেছে কিনা। তো তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা আমি কুচি দিয়ে দেবো, তো সেই জন্য আবারও গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ও সাইডে। আর এ সাইডে কিন্তু লুচিগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। লুচিগুলোর কালার তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। মাঝে মধ্যে কিন্তু এরকম আটার লুচি খেতে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যেই কেন, ময়দার থেকে আমি তো বলবো আটা খাওয়াই ভালো, কেননা ময়দাতে অনেক শরীরে ক্ষতি হয়, কিন্তু আটার কোনো জিনিস খেলে শরীরে ক্ষতি হয় না, বরঞ্চ হেলদি হয়। তো এখানে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আমার কিছুটা লুচি মানে ছাকা বাকি আছে, সেগুলোকে ছেঁকে নিচ্ছি। আর কয়েকটা কাজও আছে, সেটা মিটিয়ে ফেলছি। তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে আমিও কিন্তু একই থালাতে খেয়ে নেব, কেননা বেশি জিনিসপত্র আমি নোংরা করি না। এই কারণেই, যেহেতু আমাকেই সবটা করতে হয়, তাই চেষ্টা করি সব কাজগুলোকে একটু শীতকাল যেহেতু, তাই কলের জল এতটা পরিমাণ ঠান্ডা যে বারবার কিন্তু জল ঘাটতেও আমাদের ইচ্ছা যাচ্ছে না। কিন্তু কিছু করার নেই, আমাদের গৃহিণীদের জল ছাড়া তো চলবেই না। প্রত্যেকটা কাজেই আমাদের জলের প্রয়োজন হয়। যেমন বলো তোমরা, থালা ধোয়া থেকে শুরু করে যে কোনো আনাজপত্র ধোয়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু জলের উপরই নির্ভরশীল। তাই জল দিয়েই কিন্তু আমাদের সমস্ত কাজগুলোকে করতে হয়। তো বাজে কথা না বলে এখানে চলে এলাম। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলায় উঠেছি, সেরকম কিছু খাওয়া হয়নি, তাই চলে এলাম খেতে। আমার কিন্তু সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, এবার রেডি সেডি হয়ে আমি বসে যাব হচ্ছে যে খেতে। আমার এরকম মটর আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। আমি যখন একদম ছোট ছিলাম, মানে আমরা ভাড়া বাড়িতে থাকতাম, তো পাশে একজন মানে নন বেঙ্গলি থাকতেন, ওনারা কিন্তু এইরকম এক কড়া করে মটরশুঁটি আলু দিয়ে একটা সবজি বানাতেন, যেটা কিন্তু রুটি দিয়ে খেতেন। খেতে বেশ ভালো লাগতো। এমনিই তো কথাতেই আছে, বাচ্চাদের দেখবেন নিজেদের ঘরের জিনিসটা খেতে ভালো লাগে না, পরের জিনিস খেতে ভালো লাগে। তো ছোটোবেলাতে আমিও কিন্তু সেরকম ছিলাম। আমার মতো তোমরা কারা কারা এরকম ছিলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যে নিজের ঘরের জিনিসের থেকে, মানে খাবারের থেকে অন্যের ঘরের খাবারের টেস্টটা অনেকটা বেশি লাগতো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে কিন্তু আবারও আমার যেতে হবে রুমে, কেননা ঝাঁট দিতে বাকি আছে। তোমরা তো দেখলেই আমি সমস্ত মানে যত কম্বল ছিল সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম, মানে গুছিয়ে রেখে চলে এসেছিলাম। আর এই যে তোমরা বড় জাম্বো সাইজের ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিন্তু গ্রামে নিয়ে গেছিলাম। তো এই ব্যাগটা ভালো করে রোদে দিয়ে আমি প্যাকিং করে রেখে দিচ্ছি, আবারও ভালো করে গুছিয়ে, যাতে ধুলো না পড়ে। চলে এসেছি ঝাঁটাপত্র নিয়ে ভালো করে ঝাঁট দিতে। গতকাল আমি যেহেতু ঘর মুছিনি, তাই আজকে ঘরটা মুছবো। খুব ঠান্ডা পড়েছে এখানে, সেই জন্য শীত এতটাই লাগছে, তাই ঘরটা আমি একদিন ছাড়া ছাড়াই মোছার চেষ্টা করছি। ডেলি মোছা হয়ে উঠছে না, যেহেতু টাইলস বসানো, তাই অতিরিক্ত ঠান্ডা, এমনিতেই ঠান্ডা লাগছে। টাইলস মার্বেলে তো এমনিই ঠান্ডা লাগে, আবার মুছলে তো আরও বেশি লাগবে। সেই জন্য আমি একদিন ড্রপ দিয়ে দিয়েই কিন্তু আমি ঘরটাকে মুছছি এখানে। তো আমার ঝাঁটা দেওয়া হয়ে গেছে, এবারে বাইরে চলে যাব। বাইরে অনেক দিন ধরেই আমার ভালো করে ঝাঁট দেওয়া হয়নি, যেহেতু আমি 1 সপ্তাহ ছিলাম না, তাই সিঁড়িগুলোকে একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। সিঁড়িগুলো প্রচণ্ড পরিমাণ ধুলো হয়েছে, সাইডে সাইডে সব হয়ে গেছে ঝুল। তো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবেন নিজেদের মনও ভালো থাকে। এখনও ঘড়িতে 10টা বাজেনি, কিন্তু দেখো আমার কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। সত্যি সকালে ওঠার কিন্তু অনেক বেনিফিট আছে, অনেক অ্যাডভান্টেজ আছে, যেগুলো মানে সকালে উঠলেই বোঝা যায়, না উঠলে বোঝা যায় না। যেহেতু মেয়ে স্কুলে সকালে মর্নিংয়ে ভর্তি হয়েছে, তাই আমরা এগুলো ফিল করতে পারছি, বুঝতে পারছি যে সকালে উঠলে সত্যি কাজগুলো কতটা ভালো হয়। না হলে তো পড়ে পড়ে 9টা অবধি ঘুমোনো হয়। তো এখানে কিন্তু আমার ঝাঁটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি চলে এসেছি রুমটাকে ভালো করে মুছতে। আজকে আমি মনেই করেছিলাম যে আমি রান্নার ফাঁকে এসে আগে ঘরটাকে ভালো করে মুছে দেবো, যেহেতু কালকে মোছা হয়নি তাই। তো চলো, আমার মোছামুছি তো আমি প্রায় কমপ্লিট করেই দিলাম। এবারে যাচ্ছি হচ্ছে যে মাছ বাছতে। ওই যে মেয়েকে দিয়ে ফেরার পথে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ থেকে আর লোভ সামলাতে পারিনি। আর বেশ কয়েকদিন ধরে মেয়েও জেদ করছিল চিংড়ি মাছ খাবে, ও খেতে ভীষণ ভালোবাসে।
ভালোবাসে, তাই চিংড়ি মাছগুলো পেয়ে কিন্তু নিয়ে চলে এলাম। আর এখানে তোমরা এই যে পাত্রটা দেখতে পাচ্ছ মাটির, এটা কিন্তু আমি গ্রাম থেকেই নিয়ে এসেছি, এটা আমার কিন্তু ফুপু আমাকে দিয়েছেন। তো এটা দিয়ে কিন্তু ভালো করে মাছটা আর কি বাছা যাবে। আমাদের শহরাঞ্চলে তো আর মাছ ঘষার সেরকম জায়গাপত্র পাওয়া যায় না, তাই আমি এটাকে স্পেশাল করে কিনে দিতে বলেছিলাম, আর আমাকে কিনে দিয়েওছেন। বেশ ভালো, কিন্তু চিংড়ি মাছ তো ঘষার কোনো ব্যাপার থাকে না। রুই, কাতলা বা পুঁটি মাছ যেমন হয়ে গেল, চারাপোনা মাছ, তারপরে তোমাদের চুনো মাছ, এগুলো হচ্ছে বাছতে গেলে একটা এই রকম খড়খড়ে পাত্র হলে বেশ বেছে সুবিধাজনক মনে হয়। তো সেই জন্য আমি এটাকে স্পেশাল করে আনিয়েছি। তো যাক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো ভালো করে বাছা হয়ে গেল। এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি 2-3 বার। ধুয়ে নিয়ে আজকে কিন্তু মাছের রেসিপিটা আমি তোমাদের পুরোটাই দেখাবো যে কিভাবে আজকে আমি মাছের এই ঝালের রেসিপিটা করব। তো এখানে কিন্তু আমি 2 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। হাতে সময় কম, না হলে আমি এটাকে বেটেই নিতাম মিক্সিতে, কিন্তু গ্রেট করে নিলেও কিন্তু আধা বাটা টাইপের হয়ে যায়, সেটাতেও কিন্তু অসুবিধা হয়ে ওঠে না। তো এখানে কিন্তু আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর এই গ্রেটারটাও কিন্তু আমি গ্রামের মেলা থেকে কিনে নিয়ে এসেছি, মাত্র 20 টাকায় পাওয়া গেছে, কিন্তু আমার খুব সুবিধাজনক মনে হয়েছে। সাথে আমি আধখানা টমেটোকেও গ্রেট করে নিচ্ছি। মাছ কিংবা মাংস রান্নাতে পেঁয়াজকে যদি এইভাবে গ্রেট করে নেওয়া হয়, গ্রেভিটা বেশ থিকনেসটা ভালো আসে, সেই কারণেই আমরা এইভাবে গ্রেট করে থাকি। তো আমার এখানে টমেটো পেঁয়াজ তো গ্রেট করা হয়ে গেছে, কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে প্রথমে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। তো এদিকে কিন্তু আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াতে আমি তেল দিয়ে গরম করতে দিয়ে দেব। তারপরে আমি কিন্তু নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। তো চলো এখানে মাছটাকে মাখিয়ে নেওয়া যাক। তো এখানে আমি নুন দেব সামান্য, আর হলুদ দেব। তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারো, যেহেতু আমার মেয়ে ছোট, ঝাল খেতে পারে না, তাই আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না। ভালো করে এবার মাখিয়ে নেব। হ্যাঁ, তোমরা আরেকটা জিনিসও দিতে পারো এখানে, সেটা হচ্ছে পাতিলেবুর রস। আমার কাছে যেহেতু নেই, তাই আমি দিতে পারলাম না। ভালো করে মাখিয়ে নিলাম। এবারে চলো, তেলটা তো হয়তো আমাদের এতক্ষণ গরম হয়েই গেছে, কেন অনেকক্ষণ আগে দিয়েছিলাম। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে বেশ একটু লাল লাল করেই কিন্তু মাছগুলোকে আমি এখানে ভেজে নেব, উল্টে পাল্টে নিয়ে। এর থেকে বড় সাইজেরও চিংড়ি মাছ, যেটাকে বলা হয় গলদা চিংড়ি, সেটাও কিন্তু বিক্রি হচ্ছিল। দাম অনেকটা বেশি থাকায় আমরা সেটা নিতে পারলাম না। এটা ওর তুলনায় হাফ দাম, সেই জন্য আমরা এটাই নিলাম। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে কম দামেই চেষ্টা করি যে নিজেদের শখ আহ্লাদটা পূরণ করার। তো যাক, এদিকে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, চলো মাছগুলোকে তুলে নিই। আর একই ফ্রাইং প্যানেই কিন্তু আমি মাছটা রান্না করব। তো এখানে কিন্তু মাছগুলোকে তুলে নিয়েছি, সামান্য আর একটু তেলও দিলাম, সাথে এখানে গোটা জিরে দিয়েছি অল্প। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, কিংবা ফোড়নে কিছু না দিলেও অসুবিধা নেই। সাথে কিন্তু এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দেব হচ্ছে 2 খানা এলাচ, 2 খানা দারচিনি, আর একটা লবঙ্গ দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া আমরা করে নেব। একটা ছোট সাইজের তেজপাতাও দিলাম। সাথে এবারে গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকেও আমরা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা একটা ফ্লেভার আসে সেটা যাতে চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটাকে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা আমাদের বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো চলো, এরপরে আমি এর মধ্যে দেব হচ্ছে যে আদা রসুন বাটা। তোমরা চাইলে শুধু রসুন বাটাও এখানে দিতে পারো। আমার কাছে যেহেতু মিক্সড আছে, তাই আমি আদা রসুন বাটাটাই আমি দিচ্ছি। একদম অল্প দেবো, হাফ চা চামচ মতো দিলেই কিন্তু হয়ে যাবে কাজটা, যেহেতু চিংড়ি মাছ তাই বেশি লাগবে না। সাথে এখানে গ্রেট করে নেওয়া টমেটোটাকেও দিয়ে দিলাম। এবারে টমেটো, পেঁয়াজ আর আদা রসুনকে ভালো ভালো করে আমরা কষিয়ে নেব। হালকা কষিয়ে নেওয়ার পরে এবারে আমরা মশলাগুলোকে দেব, কিন্তু তার আগে সামান্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন দেওয়ার পরে আরও একবার ভালো করে আমরা মশলাটিকে কষিয়ে নিলাম। এবারে আমি একটা প্লেটের মধ্যে এই শুকনো মশলাকে বার করে রেখেছি সুবিধার্থে। তো এখানে ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। সমস্ত কোয়ান্টিটিটা হচ্ছে 1 চা চামচ করে। তো সমস্ত মশলাকে আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটিকে কষিয়ে নেব, যাতে তেল সেপারেশন হয়ে যায়। মশলা থেকে তেলটা রিলিজ হওয়ার পর কিন্তু আমরা জল দেব। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি হালকা গরম জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সাথে করে কিন্তু আমি গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম, চারিদিকে তেল ছিটকে পড়ছিল তাই। এতে করে কিন্তু রান্নাঘরটাও ক্লিন থাকবে ভালো। তো এখানে নুন একটু কম মনে হচ্ছিল বলে আরেকটু নুন দিলাম আমি এখানে টেস্ট করে নেওয়ার পরে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব গ্রেভিটাকে।
এবারে এর মধ্যে একটু নারকেল দুধ দিলে ভালোই হয়। যেহেতু আমার কাছে নারকেল কোড়া নেই, তাই আমি এখানে কিন্তু রেডিমেড নারকেলের দুধের মানে যে পাউডার পাওয়া যায় সেটা নিয়ে এসেছিলাম। গরম জলে 1 চা চামচ ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে গুলিয়ে নিয়ে কিন্তু দুধটাকে দিয়ে দিলাম। এখন এত সুবিধা উঠে গেছে যে তোমাদের কাছে নারকেল না থাকলেও কিন্তু নারকেলের এই পাউডারটা পাওয়া যায়। এটা নিয়ে এলেও কিন্তু কাজটা ভালোই মিটে যায়। খেতে নেহাতই তো কিন্তু এবারে খারাপ কিন্তু লাগে না। আমরা সামান্য চিনি এবং গরম মশলা সাথে করে কিছুটা ধনেপাতা দিয়ে কিন্তু পরিবেশন করে নেব। আজকের আমার ব্লগিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আরও কোনো টাইপের যদি তোমরা ব্লগিং ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।